আসসালামু আলাইকুম। তো আমরা এখন আছি সুন্দরবনের একবারে প্রত্যন্ত এলাকায়। তো যাই হোক, এই যে সামনে দেখতেই পাচ্ছেন কাঁকড়া ভাবতেছেন। তো ভাইদের সাথে একটু কথা বলার জন্য আর কি এখানে এই মুহূর্তে দাঁড়ানো। ভাইয়ের নামটা একটু বলবেন? আমার নাম মনিরুল ইসলাম। আর এই জায়গার নাম কি? মাটিয়াবান্ধা। আচ্ছা, এটা তো একদম বাংলাদেশের শেষ সীমানা। হ্যাঁ, বাংলাদেশের শেষ সীমানা। তো কাঁকড়া তো মনে হয় নিয়মিত ধরেন আপনারা? হ্যাঁ, আমরা কাঁকড়া নিয়মিত দিই। আচ্ছা, তো মোটামুটি কখন যান আর কখন আসেন কাঁকড়া ধরতে সুন্দরবনে? কাঁকড়া ধরার বোনের সাথে হলো সম্পর্ক। আচ্ছা আচ্ছা, সকালবেলা যান না? সকালবেলা যেতে দুবারে যাই আর ভাটিতে আসি। আচ্ছা, মানে যখন জোয়ার আসে তখন ইজিলি চলে যান, আবার ভাটিতে আবার ভাটিতে। হ্যাঁ চলে আসি, মানে এটা জোয়ারের পরে ডিপেন্ড করে, হ্যাঁ, বন্যার পরে। হ্যাঁ, তো মোটামুটি দিনে কতগুলা কাঁকড়া ধরেন? তো মোটামুটি দিনে এই কেজি হিসেবে 10 কেজি, 15 কেজি, 8 কেজি। আচ্ছা মানে আচ্ছা। বিভিন্ন মানে যে দিন যেরকম হয় আর কি। তো মোটামুটি কেজির দাম কেমন পড়ে ভাই যদি বিক্রি করতে যান? এক এক কেজি কেমন? বিভিন্ন সাইজের পরে ডিপেন্ড করে। সাইজে ডিপেন্ড করে। আচ্ছা, তো এভারেজ মোটামুটি নরমালি কত টাকা? এটা আছে, এটা দিয়ে কাঁকড়া যে ডিম হয়, হুম হুম। এটা হলো 800 টাকা। ও, ডিমওয়ালা কাঁকড়ার দাম বেশি? 800 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর এইভাবে বাঁধার কারণ হইতেছে যে ওরা হাতে যাতে কামড়াতে না পারে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক ভাই, ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দোয়া করি আপনারা অনেক ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।